বন্ধুরা চলে যাচ্ছি এই যে স্টেশনের সাথে কোথায় যাচ্ছি কোথায় গেস করা যায় আমরা যাচ্ছি রায়পুর বাদে চলুন আমাদের সাথে থাকুন আমরা একসাথে রায়পুর থেকে ঘুরে আসি খেলার মাঠ আর এই যে দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট গেট প্রথম গেটের কাজ শুরু হয়েছে ওরস শরীফের এরপর আরো গেট থাকবে আর এই জায়গাটা হলো কেজির মোড় এই জায়গাটা জ্যাম সবসময় থাকে এই জায়গাটা সবসময় খুব জ্যাম হয়ে থাকে জ্যাম এটা শাহজাদপুরের রাস্তা এটাকে বলে নাগপুর বড় ব্রিজ আর এই নদীর উপরে ব্রিজটা এরপরেই কিন্তু আর অল্প কিছুক্ষণ এটা হলো নাগপুর পুরাতন বাজার বন্ধুরা সিরাজগঞ্জ বিখ্যাত পান্তোয়ার জন্য আর এই পান্তোয়া কোথাকার পান্তোয়া এনায়তপুরের পুরান বাজারের পান্তোয়া এই বাজারের পান্তোয়া যদি আপনি ঘুরতে বেরোন তাহলে আপনি অনেক কিছু দেখতে পারবেন আপনার বামে যাব হাতের বামেই কিন্তু এনায়তপুরের বিখ্যাত সেই গোলাম চাচার হোটেল গোলাম চাচার যে ভিড় আর এই যে সেই গোলাম চাচার হোটেল দেখতে পাচ্ছেন ভিড়ের প্রচণ্ড ভিড় গোলাম চাচার হোটেল প্রচণ্ড ভিড় সেই ভিড় রান্না হচ্ছে পামের হোটেল নামে অধিক পরিচিত আসলে মানুষ ভাইরালের কদর করে এখানে একবার ভাইরাল হতে পারলেই হলো এই সেই যমুনা নদী এটা যমুনা নদীর শাখা মূল নদী আরেকটু সামনে সবাই আসছে দেখার জন্য ঘোরার জন্য এখানে একটা কারখানা হচ্ছে এই যেটা একটা কারখানা এখানে কারখানা করছে আর কারখানা হলে এখানকার এনায়তপুরের অনেক লোকের কর্মসংস্থান হবে আর এ পাশে সারি সারি গাছ লাগানো মানুষ ভ্রমণ পিপাসী ভ্রমণ করতে ভালোবাসে আর ভ্রমণ করলে মানুষের মনোবল বৃদ্ধি পায় আমরা মাঝে মাঝে বের হই ঘোরার জন্য আসলে এখানে আসলে একটা কমন কথা হলো যে আপনার ধুলাবালি খেতে হবে যদি আপনি ফেস পাউডার হিসেবে ধুলাবালি আপনার মুখে না লাগান তাহলে আপনার ভ্রমণ পূর্ণতা পাবে না সবাই মিলে একসাথে ঘুরতে এসেছি এই সে আমরা নদীর সামনে চলে এসেছি এই যে নদী এইখানে যে কয়েকটা নৌকা দেখা যাচ্ছে এই নৌকার মধ্য থেকে একটা নৌকা এখনই ছেড়ে দেবে আর এই নদীর ওপারের যে গ্রামগুলো আছে তাদের একমাত্র বাহন হলো নৌকা স্যার আপনি এখানে ঘুরতে এসেছেন আপনার অনুভূতি কেমন লাগছে এখানে আসার পরে অনেক ভালো লাগছে এখানে ঘুরতে মাঝে মধ্যে আসা হয় ওরসে মেলা উপলক্ষে খাবার স্টল এপাশে দোলনা নৌকা দোলনা কাজ হচ্ছে ঘুরতে ঘুরতে চলে এসেছি এনায়তপুর বেরিবাদে আর বেরিবাদে আসার পরে এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো আপনার সেই সাথে শ্যুট হবে আপনাদেরকেও আমরা দেখাবো এই যে আমার আরও দুজন কলিগ চলে এসেছে তারাও এখানে ঘোরার জন্য এসেছে আর এখানে আসলেই কিন্তু মন ভালো হয়ে যায় কারণ এখানে চারপাশে প্রাকৃতিক পরিবেশ নৌকার ছুটে চলা মানুষের বিভিন্ন ছোট ছোট দোকানপাট সেখানে ব্যবসা বিজনেস ফুচকা ঝালমুড়ি খাওয়া সব মিলিয়ে অসাধারণ ভালো লাগে খুব ভালো লাগে আর এখানে সবাই ঘুরতে আসে আর ঘুরতে আসার জন্য সবাই এখান থেকে দূর দূরান্ত থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে এই যে নৌকাটা ছেড়ে যাচ্ছে এই নৌকাটা এখন ওপার চলে যাবে আর এখানে কাকা ব্যবসা করে ছোট দোকানের ব্যবসা খুব ভালো চলে আপনারা অবশ্যই আসবেন চাচার দোকানে বাদামগুলো খুবই ভালো লাগে ভাই কেমন আছেন আনারস কত করে বিক্রি করতেছেন 20 টাকা আর যে যদি কেউ ফুল আনারস নেয় তখন 120 পেয়ারা সাইজের দাম ঠিক আছে ভাই আমরা ঘুরতে আরেকটু ভিতরে যাচ্ছি এই যে আমাদের সামনে যে ভাই আছেন তিনি আনারস অলরেডি কেটে ফেলেছেন একটা হাতে রেখেছেন ভাই আনারস হাতে যেটা রেখেছেন এটা কত বিক্রি করবেন 80 টাকা আর ভেঙে বিক্রি করলে যে 10-20 টাকা 40 টাকা যে যেমন নেয় আপনি আর কি বিক্রি করেন পেয়ারা আনারস আর ঝালমুড়ি এই নৌকাটা ছেড়ে দিয়েছে নৌকাটা ওপার যাবে এখানে সবাই যার যার মতো ব্যস্ত সবাই যার যার মতো ছবি ওঠায় ব্যস্ত ফটোগ্রাফিতে ব্যস্ত সবাই এখানে ঘুরতে আসে আর ছবি ফটোগ্রাফি ঘোরাফেরা সব কিছু মিলে অসাধারণ একটা পরিবেশ এই আমরা চলে এসেছি শেষ প্রান্তের কাছাকাছি শেষ প্রান্তে আর আচ্ছা ভাই ঠিক আছে এই যে নৌকাটা ছেড়ে দিয়েছে নৌকাটা ওপার যাবে ওই পাশের গ্রামে নৌকা একমাত্র বাহন এখানে অনেকে এসেছে আর এখানে আসার পরে মনটা অটোমেটিক্যালি এই নদী থেকে উঠে আসা
হিমেল হাওয়ায় মনটা খুব ভালো হয়ে যায়, মনটা ফ্রেশ হয়ে যায়, একদম রিফ্রেশ মাইন্ড। কলিগদের সাথে সাথে আমিও ঘুরতে এসেছি, সবাই মিলে একসাথে ঘুরবো আর একটু মজা করব। সেই সাথে আমার আরও একজন কলিগ আমার স্যার আব্দুল আলিম, তিনি তো আব্দুল আলিম এবং সেই সাথে যে আব্বাস উদ্দিন, দুইজন সুর সম্রাট, যাদের সুর না শুনলেই কিন্তু আমরা অনেক কিছু মিস করে ফেলি। এই জন্য এখানে নৌকার যে একমাত্র বাহন, এটা মানতেই হবে। আর নৌকা না, এটা জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তো সব মিলিয়ে আমার তো খুব ভালো লাগছে এখানে আসার পরে। ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে ব্যস্ত, দূর দূরান্ত থেকে আসে এখানে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে। একদম ভালো লাগার জায়গা, ভালো লাগে। সেই সাথে এখানের যে পরিবেশ, এটা তো বলার মতো না। এখানে আসার কারণে একটা, যে নিজের মনকে রিফ্রেশ করা, নিজের মনকে একটু ভালো রাখা। আর স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সময় পেলে তারা তো এখানে আসেই, চলে আসে। নৌকাতে সিএনজি, নৌকায় করে সিএনজি পার করা হচ্ছে, ওপার গিয়ে আবার সিএনজিতে চলাচল করবে। এই জন্য নৌকা এখানে, নৌকার একদম সামনে সিএনজি দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে, আবারও আসবে একটু পরে। এবার নিচে গিয়ে একটু একটা গান গাওয়ার চিন্তা ভাবনা আছে। তো চলুন সেখানে যাই সবাই মিলে। মানুষ একটুখানি ভালো লাগার জন্য কত কিছুই না করে। আমরা না হয় চলে আসলাম একটু ঘোরার জন্য। চলুন আমরা একসাথে এবার একটু নিচে যাবো এবং গান গাইবো। চলছে সঙ্গীত শিল্পীর শিল্প চর্চা, গানের চর্চা। এটা হলো সেই জায়গা, সেই ভাইরাল জায়গা, সেই বিখ্যাত জায়গা, সিরাজগঞ্জের অন্যতম একটা পর্যটন স্পট, টুরিস্ট স্পট এই এনায়েতপুর বেড়িবাঁধ। এই বেড়িবাঁধের সারাদিন তো লোকজন থাকেই, বিশেষ করে বিকাল 3টা বাজার সাথে সাথেই, তখন থেকে একদম পা ফেলানো যায় না, এই পরিমাণ ভিড় হয়, এই পরিমাণ লোকজন হয়। আর সেই সাথে এখানে যে ছোটো ছোটো দোকানগুলো আছে, এই দোকানগুলো বা এই দোকানদার যারা, তাদের ব্যবসাও বাড়তে থাকে। এভাবেই চলছে এই নদী পাড়ের জীবন। আপনারা আছেন বলেই আমি ঘোরার চেষ্টা করি, ঘুরতে যাই, সেই সাথে দেখানোর চেষ্টা করি, আর চেষ্টা করি ঘোরাফেরা করার। আসলে সব জায়গায় যেতে পারি এমনটা না, তবে চেষ্টা করি কোথাও কোথাও যাওয়ার। তো বন্ধুরা, বেলা বাড়ার সাথে সাথে এখানে লোকজন বাড়বে, এখানে ব্যবসা বাড়বে, বিজনেস বাড়বে, ঘোরাফেরা, ফটোশ্যুট, ভিডিওগ্রাফি, চিত্রগ্রাফি সবই বাড়বে। সব মিলে এখানে দিনটা চলে অসাধারণ। আপনারা বিভিন্ন জায়গা থেকে অবশ্যই এখানে আসবেন, আসলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। আর এই জায়গাটা মন ভালো হওয়ার মতো একটা জায়গা। বন্ধুরা, আমরা এবার ফিরে যাচ্ছি, আমাদের ঘোরাঘুরি শেষ। গোলামের হোটেল থেকে খাওয়া দাওয়া শেষে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের সেই চিরচেনা গন্তব্যে। আমাদের সাথেই থাকুন আর গ্রাম বাংলার সাথেই থাকুন।